আসসালামু আলাইকুম। সেঞ্চুরি স্কিলসের নিয়মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। প্রথমেই দৈনিক ইত্তেফাক। জেলা পরিষদেও প্রশাসক বসবে, সংসদে বিল পাস। আওয়ামী লীগ আরেক মেয়াদ ক্ষমতায় এলে উপজেলা পর্যায়েও যানজট হবে, বললেন তাজুল ইসলাম। জেলা পরিষদ দুর্নীতির আখড়া, বললেন বিএনপির হারুন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল জাতীয় সংসদে বক্তব্য রাখেন। শ্রীলঙ্কার সংকটে আমরা সতর্ক। সংসদ অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী, এবছরের শেষ নাগাদ পদ্মা সেতু চালুর জন্য কাজ চলছে। ইউক্রেন যুদ্ধ কয়েক বছর ধরে চলতে পারে, বললেন যুক্তরাষ্ট্র। পূর্ব ইউরোপে সেনা ঘাঁটির পরিকল্পনা ওয়াশিংটনের। ইউক্রেন হবে বড় ইসরায়েল। জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। যুদ্ধের পর রাশিয়াকে জ্বালানি বাবদ $35 বিলিয়ন দিয়েছে ইইউ। মাধ্যমিকের সঙ্গে সংযুক্ত প্রাথমিক বিদ্যালয়ে কোন আদেশে চলবে? দুই মন্ত্রণালয়ের অধীনে দুটি স্তর থাকায় আদেশ পালন করতে গিয়ে দ্বিধাবিভক্ত প্রতিষ্ঠানগুলো। আজিজ মোহাম্মদ ভাইকে অপমান করায় হত্যা করা হয় নায়ক সোহেলকে, র্যাবের কাছে আশিস রায় চৌধুরীর স্বীকারোক্তি। মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা ছেলেসহ ৩ জন নিহত। সিলেট ও টাঙ্গাইলে আরও ৫ জনের প্রাণহানি। দৈনিক সমকাল আন্তর্জাতিক সংবাদ। অপেক্ষা বাড়ালো আদালত। পাকিস্তানের সাংবিধানিক সংকট, নির্বাচনের তারিখ প্রস্তাবের তাগিদ প্রেসিডেন্টের। যুক্তরাষ্ট্রের কলকাঠি নাড়ার দাবি বিশ্বাস করেন না অধিকাংশ পাকিস্তানি। গদি আঁকড়ে আছেন গোটাবায়া। শ্রীলঙ্কা পরিস্থিতি, জরুরি অবস্থা প্রত্যাহার। অর্থনৈতিক সংকট নিয়ে সতর্ক করলেন স্পিকার। বিক্ষোভে নেমেছেন চিকিৎসকরা। দৈনিক কালের কণ্ঠ আন্তর্জাতিক সংবাদ। শ্রীলঙ্কার অর্থনৈতিক বিপর্যয়, প্রেসিডেন্ট পদত্যাগ নয় মোকাবেলা করবেন। গুরুত্বপূর্ণ ঘটনাপ্রবাহ, বিক্ষোভ শুরু হয় ১ মাস আগে। ৩১ মার্চ প্রেসিডেন্টের বাসভবনে হামলা। বিক্ষোভ তীব্রতর হতে থাকায় ১ এপ্রিল জরুরি অবস্থা জারি। পরদিন ৩৬ ঘণ্টার কারফিউ জারি এবং সেনা মোতায়েন। ৩রা এপ্রিল মন্ত্রিসভার বেশিরভাগ সদস্য পদত্যাগ করেন। পরিস্থিতি সামাল দিতে ৪ঠা এপ্রিল প্রেসিডেন্ট ঐক্যের সরকার গঠনের প্রস্তাব দেন, যা প্রত্যাখ্যাত হয়। ৫ই এপ্রিল পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারান প্রেসিডেন্ট। দৈনিক দেশ রূপান্তর। কাঁচা আধা পাকা ধান কাটছেন কৃষক, একের পর এক হাওর ডুবছে। সুনামগঞ্জে বিক্ষোভ সমাবেশ, কিশোরগঞ্জে শ্রমিক সংকট। গ্যাস সংকটে জমজমাট গলির ইফতার বাজার।
সড়ক নির্মাণে অনিয়মের সংবাদ প্রকাশ, মেহেরপুরে সাংবাদিক পেটালেন যুবলীগ নেতা। দৈনিক আজকের পত্রিকা, ইশরাক গ্রেপ্তার, পুলিশ ভ্যানে কর্মীদের হামলা। বিএনপির নেতা ইশরাক হোসেনকে আদালত থেকে কারাগারে নেওয়ার সময় প্রিজন ভ্যানে হামলা চালান কর্মী সমর্থকেরা। এ সময় এক কর্মীর গলায় পা রেখে চড়াও হয় পুলিশ। গতকাল পুরান ঢাকার রায় সাহেব বাজার মোড়। নিখোঁজ 2 তরুণের লাশ দলেশ্বরী থেকে উদ্ধার, মুন্সিগঞ্জ সিরাজদি খান। রিকশা হারানো চালকের ঝুলন্ত লাশ উদ্ধার, সাভার প্রতিনিধি। বাসের ধাক্কায় গাছে, মা ছেলে সহ নিহত 3 জন, মানিকগঞ্জ সদর। কৃষকের কার্ডের টাকা হাওয়া, রাজশাহী। তিন দিন ধরে বসবাস খোলা আকাশের নিচে, ঝড়ে ভাঙল ঘর, দুর্গাপুর প্রতিনিধি। ডাইনিং ক্যান্টিন দিনে বন্ধ, ভোগান্তিতে শিক্ষার্থীরা, রাজশাহী বিশ্ববিদ্যালয়। প্রতিবন্ধীর ঘরে যমজ 3 কন্যা সন্তান, দুশ্চিন্তা, বড়াইগ্রাম নাটোর প্রতিনিধি। লো ভোল্টেজে বোরো খেতে সেচ বিড়ম্বনায় কৃষক, ধুনট বগুড়া প্রতিনিধি। ভবন না করেই ঠিকাদার উধাও, শামিয়ানার নিচে পাঠদান, কাজীপুর সিরাজগঞ্জ প্রতিনিধি। তারাশে বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ জনজীবন, তারাশ সিরাজগঞ্জ প্রতিনিধি। 2 স্কুল ছাত্রীকে অপহরণ, 14 বছরের কারাদণ্ড, রংপুর প্রতিনিধি। বাড়ছে অজ্ঞান পার্টির তৎপরতা, মিঠাপুকুর প্রতিনিধি। বিদ্যুৎ ভোগান্তিতে 20,000 গ্রাহক, ফুলবাড়ীতে 6 দিন ধরে ট্রান্সফরমার বিকল, ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি। নবাবগঞ্জে বাল্যবিবাহের হিড়িক, 22 মাসে 645টি সম্পন্ন, বেসরকারি সংস্থার জরিপ, নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি। 780 টন গুড় অবিকৃত, বেতন নেই শ্রমিকদের, পঞ্চগড় চিনিকল। লটারির ফল পরিবর্তনের সত্যতা মিলেছে, কুড়িগ্রাম উলিপুর প্রতিনিধি। হোটেল থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার, বরিশাল প্রতিনিধি। দুই মেয়ে সহ বাবাকে কুপিয়ে গুরুতর জখম, উজিরপুর প্রতিনিধি। চিকিৎসক না থাকায় মুলাদীতে উপস্বাস্থ্য কেন্দ্র বন্ধ, ভোগান্তি। উপকূল রক্ষায় 1096 কোটি টাকার প্রকল্প অনুমোদন, ভোলা প্রতিনিধি। রমজানের শুরুতেই পর্যটক শূন্য কুয়াকাটা সমুদ্র সৈকত, পটুয়াখালী কলাপাড়া প্রতিনিধি। আম্মুর জন্য ডাক্তারি পড়ছি বললেন ভর্তি পরীক্ষায় দেশ সেরা ডুমুরিয়ার মিম, ডুমুরিয়া প্রতিনিধি। মা বাবার সঙ্গে মেডিকেলে ভর্তি পরীক্ষায় দেশ সেরা মিম।
ফেনসিডিল সহ পুলিশ সদস্য গ্রেফতার, চৌগাছা প্রতিনিধি। হলের সিট দখল নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া, গোপালগঞ্জ প্রতিনিধি। বোয়ালমারী থানার ওসির বিরুদ্ধে চাঁদা দাবির মামলা, ফরিদপুর বোয়ালমারী প্রতিনিধি। সাত দফা দাবি প্রতিবন্ধীদের, নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম। খেলায় হার জিত নিয়ে তর্ক, দোকানিকে পিটিয়ে হত্যা, হাটহাজারী, চট্টগ্রাম প্রতিনিধি। আলীকদম জুড়ে বিশুদ্ধ পানির জন্য হাহাকার, আলীকদম বান্দরবান প্রতিনিধি। বিআরটি এর সহকারী পরিচালককে অপসারণের দাবি, সিলেট প্রতিনিধি। বাঁধে ফাটল, ঝুঁকিতে ২৫০০ একর জমির ফসল, হবিগঞ্জ প্রতিনিধি। বাঁধ রক্ষায় হাওর পাড়ে কৃষকের নির্ঘুম রাত, তাহিরপুর, সুনামগঞ্জ প্রতিনিধি। মিলেমিশে বাঁধ মেরামত, সাল্লা, সুনামগঞ্জ প্রতিনিধি। নিখোঁজ স্বামীকে ফিরে পেতে স্ত্রীর আকুতি, দোয়ারাবাজার, সুনামগঞ্জ প্রতিনিধি। সমাজসেবা কর্মকর্তাকে হত্যার হুমকি কৃষক লীগ নেতার, গফরগাঁও প্রতিনিধি। অসহনীয় লোডশেডিংয়ে ক্ষোভ এলাকাবাসীর, নালিতাবাড়ী, শেরপুর প্রতিনিধি। নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলার একটি হাওরের তীরের বাঁধ বাঁশ দিয়ে শক্ত করছেন কৃষকরা। একই বিভাগে ভর্তি যমজ ২ বোনের, টাঙ্গাইল প্রতিনিধি। মুরগি খেল কুকুর, প্রতিবাদ করায় খামারিকে জখম, মির্জাপুর প্রতিনিধি। স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী আটক, ভূমাপুর প্রতিনিধি। আসল পুলিশ দেখে পালালো নকল পুলিশ, ঢাকা নিজস্ব প্রতিবেদক। শামীমা নাসরিন জামিনে মুক্ত ইবেলির চেয়ারম্যান, নিজস্ব প্রতিবেদক, ঢাকা। জেলা পরিষদেও প্রশাসক বসাতে পারবে সরকার, সংসদে বিল পাস। দৈনিক জনকণ্ঠ, মজবুত অর্থনীতি, কখনো ঋণ খেলাপি হবে না দেশে, চলতি বছরে চালু হবে পদ্মা সেতু, বললেন প্রধানমন্ত্রী। ৫৬ লাখ লোককে দক্ষ করে গড়ে তোলা হবে, জাতীয় কর্মসংস্থান নীতির খসড়া অনুমোদন। ধসের স্মৃতিতে ফিরছে শেয়ার বাজার। দৈনিক যুগান্তর, আতঙ্কে গুলিস্তানে ৩ মার্কেটের ব্যবসায়ী, কোটি টাকা চাঁদার মিশনে ৩ টেক্কা বাহিনী। সংলাপে সিনিয়র সাংবাদিকরা, আস্থা ফেরাতে পদক্ষেপ নিতে হবে ইসিকে। বাংলাদেশ প্রতিদিন খেলার খবর, রূপগঞ্জকে জেতালেন মাশরাফি, বসুন্ধরার সামনে অজেয় শেখ জামাল। দুরন্ত জয়ে সেমির পথে ম্যান সিটি, লিভারপুল। দৈনিক করতোয়া, জিয়াউর রহমান বঙ্গবন্ধুর আসল খুনি, সংসদে প্রধানমন্ত্রী। সুষ্ঠু নির্বাচন করার
ত্রুটি থাকবে না, ধাপে ধাপে ভোটের প্রস্তাব সাংবাদিকদের। বিএনপি মিথ্যাচারে জনগণ ক্লান্ত, বললেন কাদের। প্রাথমিকের শিক্ষক মারা গেলে শিশু সন্তানের ভরণপোষণ সরকারের। হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে ফের বাসায় খালেদা জিয়া। প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু 22শে এপ্রিল। টানা দরপতনে ডিএসইতে বছরের সর্বনিম্ন লেনদেন। ধন্যবাদ সবাইকে।